আচ্ছা, একবার ভাবুন তো, ভবিষ্যতের জন্য একটা নতুন সভ্যতার পুরো নীল নকশা যদি আমাদের হাতে চলে আসে, তাহলে কেমন হবে? দ্য আর্কিটেক্টস অফ টুমরো নামের একটা বই ঠিক এই আইডিয়াটাই আমাদের সামনে নিয়ে এসেছে। চলুন, আজকে আমরা এর গভীরে যাই আর দেখি কিভাবে একটা উন্নত আর আলোকিত ভবিষ্যৎ সত্যি সত্যি গড়া যেতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, এই নতুন পৃথিবী গড়ার স্বপ্নটা কোনো আধুনিক দর্শন থেকে আসেনি। এর শেকড় লুকিয়ে আছে এক প্রাচীন গ্রন্থে, সূরা আর রুমের ভেতরে। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? চলুন খুঁজে বের করি কিভাবে একটা আধুনিক আইডিয়া হাজার বছরের পুরনো জ্ঞান থেকে তার মূল শক্তি খুঁজে পায়। আরও অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই আধ্যাত্মিক আলোচনাটা কোনো উপদেশ দিয়ে শুরুই হয় না। এটা শুরু হয় দুটো প্রাচীন সাম্রাজ্য, রোমান আর পারস্যকে নিয়ে করা একটা ভূ-রাজনীতিক ভবিষ্যৎবাণী দিয়ে। এই ভবিষ্যৎবাণীটা কিন্তু খুব নির্দিষ্ট, তাই না? একটা আধ্যাত্মিক বই যা মানুষের বিশ্বাস আর জীবন দর্শন নিয়ে কথা বলার কথা, তার শুরুতেই কেন এমন একটা ঐতিহাসিক ভবিষ্যৎবাণী? এর পেছনে নিশ্চয়ই একটা গভীর কারণ আছে। আসলে এই ভবিষ্যৎবাণীটাই হল প্রথম নিদর্শন বা আয়াত। এই বইটাতে এরকম আরও অনেক নিদর্শনের কথা বলা হয়েছে, আর এটাই হলো এর মূল বার্তা। এখান থেকেই আমাদের আসল জার্নিটা শুরু হচ্ছে। তো এবার আমরা এই আলোচনার একদম কেন্দ্রে ঢুকছি। এই বইটা আমাদের উৎসাহিত করে আমাদের চারপাশের এই চেনা জগতের মধ্যেই ছড়িয়ে থাকা ঐশ্বরিক নিদর্শনগুলোকে খুঁজে বের করতে। দেখুন, আরাত শব্দটা বোঝা খুব জরুরি। এটা শুধু কোনো শ্লোক না, বরং প্রকৃতির প্রত্যেকটা জিনিসের মধ্যে লুকিয়ে থাকা এক একটা চিহ্ন। এটা আসলে পৃথিবীকে দেখার একটা নতুন চশমা, যা আমাদের চারপাশের সাধারণ ঘটনাগুলোর মধ্যেও অসাধারণ অর্থ খুঁজে পেতে সাহায্য করে। যেমন ধরুন আয়াত ২০ থেকে ২৪-এর কথা। আমাদের নিজেদের অস্তিত্ব, এক কণা মাটি থেকে এই যে এত জটিল একটা জীবন, মানুষের মধ্যে এই যে ভালোবাসা আর মমতার টান, আমাদের ভাষা আর গায়ের রঙের এত বৈচিত্র্য, এমনকি আমাদের প্রতিদিনের ঘুম আর জেগে ওঠা, আর ওই যে বৃষ্টি যা শুকনো মাটিকে আবার জীবন্ত করে তোলে, এই সব কিছুই আসলে এক একটা নিদর্শন। মানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে এই পুরো পৃথিবী পর্যন্ত সব কিছুর মধ্যেই একটা গভীর অর্থ লুকিয়ে আছে। আচ্ছা, এই নিদর্শনগুলো কি শুধু প্রকৃতিতেই আছে? না, চলুন এবার একটু মানব ইতিহাসের দিকে তাকাই। অতীতের সভ্যতাগুলোর কি পরিণতি হয়েছিল, তার মধ্যেও কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষা বা নিদর্শন রয়েছে। আয়াত ৯-এর এই তুলনাটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধু শক্তি বা টাকা পয়সা থাকলেই একটা সভ্যতা টিকে যায় না। আগের সভ্যতাগুলো তো আরও শক্তিশালী ছিল, আরও উন্নত ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গেছে। কেন? কারণ তারা নিজেদের উপর অবিচার করেছিল আর আসল সত্যটাকে নিয়ে মজা করেছিল। তাহলে প্রশ্নটা হলো, যদি ক্ষমতা আর উন্নতিই সবকিছু না হয়, তাহলে একটা টেকসই সভ্যতার ভিত্তিটা আসলে কি? এই প্রশ্নটা আমাদের সমস্যা থেকে সরাসরি সমাধানের দিকে নিয়ে যাচ্ছে। চলুন দেখি এই বইটা এর উত্তরে কি বলে। তো এখন আমরা সেই প্রস্থাপিত নীল নকশাটার দিকে এগোব, যা একটা সফল সমাজ গড়তে পারে। মানে শুধু চারপাশ দেখা নয়, এবার সেটাকে কাজে লাগানোর পালা। ফিতরা ৩০ নম্বর আয়াতের এই ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। ফিতরা মানে হল মানুষের ভেতরের সেই আসল বিশুদ্ধ প্রকৃতিটা, আমাদের ভালো মন্দের বোধ, সত্য আর সুন্দরের প্রতি একটা সহজাত আকর্ষণ। এই প্রকৃতিটা যদি নষ্ট না হয়, তাহলে এটাই আমাদের সঠিক পথ দেখায়। আর একটা আদর্শ সমাজ ঠিক এই ভিটটার ওপরেই দাঁড়িয়ে থাকে। দেখুন কি দারুণভাবে মিলে যাচ্ছে ব্যাপারটা। আলোকিত সভ্যতার এই আধুনিক ধারণাটা আসলে সেই প্রাচীন ফিতরার নীতিরই একটা প্রতিফলন। একটা হলো আমাদের লক্ষ্য, আর অন্যটা হলো সেই লক্ষ্যে পৌঁছনোর রাস্তা। মানে মানুষের ভেতরের ভালোটাকে ভিত্তি করেই একটা আলোকিত সমাজ গড়া সম্ভব। তো সবকিছু মিলিয়ে আমরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি। আমাদের আলোচনার এই শেষ অংশে আমরা কথা বলবো প্রতিশ্রুতি আর ধৈর্য নিয়ে, যা এই পুরো কাঠামোর সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। এই ঐশ্বরিক প্রতিশ্রুতির ধারণাটা কিন্তু পুরো বইটা জুড়েই আছে। একদম শুরুতে রোমানদের বিজয়ের ভবিষ্যৎবাণী থেকে শুরু করে মানবজাতির চূড়ান্ত পরিণতি পর্যন্ত। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ইতিহাসের এই সব উত্থান পতনের পেছনেও একটা অনেক বড় পরিকল্পনা কাজ করছে।
তাহলে দেখুন, পুরো ব্যাপারটা একটা বৃত্তের মতো এসে মিলে গেল। আমরা শুরু করেছিলাম ইতিহাসের একটা নির্দিষ্ট ঘটনা নিয়ে, যা সত্যি হয়েছিল, আর এখন আমরা শেষ করছি এক সার্বজনীন প্রতিশ্রুতি দিয়ে, যা ভবিষ্যতের দিকে ইশারা করছে। এই কাঠামোটার মধ্যেই রয়েছে আসল সৌন্দর্য। আর এই হলো আমাদের জন্য চূড়ান্ত উপদেশ, ধৈর্য ধরে নিজের বিশ্বাসে অটল থাকা, কারণ প্রতিশ্রুতিটা সত্যি, আর যাদের নিজেদের ওপরই বিশ্বাস নেই তাদের কথায় যেন আমরা পথে না হারাই। এই যে ন্যায়বিচার, স্বাধীনতা, সমৃদ্ধি, এই বড় বড় কথাগুলো, এগুলো আসলে এমনি এমনি আসে না। এগুলো তখনই অর্জন করা সম্ভব যখন আমরা আমাদের চারপাশের নিদর্শনগুলোকে চিনতে শিখি এবং নিজেদের ভেতরের সেই সহজাত প্রকৃতি বা ফিতরাকে অনুসরণ করি। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকল, আগামী দিনের স্থপতি হওয়ার আসল মানেটা কি? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে বের করতে হবে।